নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। পুজো একদম এসে গেছে, তো আপনাদের আরো ফিট হতে হবে। পুজোর আগে নিজেদেরকে সুন্দর করে সাজাতে হবে এবং তার সাথে সাথে শরীর চর্চাটা তো ম্যান্ডেটরি, কারণ পুজোতে সুন্দর জামা কাপড় পরতে গেলে নিজেকেও সুন্দরভাবে তৈরি করতে হবে। আজকে আমি ফুল বডি কিছু ওয়ার্কআউট দেখাচ্ছি, যেগুলো করতে গেলে আপনাদের কোনো জিমে যাওয়ার প্রয়োজন নেই। জাস্ট বাড়িতে একটা পেয়ার যদি ডাম্বেল থাকে তাহলেই আপনারা এই ওয়ার্কআউটগুলো সবকটা এক্সিকিউট করতে পারবেন। খুব বেশি টাইম টেকেন নয়, কারণ আমি ফুল বডি ওয়ার্কআউট দেখাবো। একটা টাইম করলে আপনাদের প্রত্যেকটা বডি পার্টই হিট করা হবে। তো এখন ওয়ার্কআউটগুলো পরপর শুরু করা যাক। যে কোনো এক্সারসাইজ শুরু করার আগেই আমাদের বডি ওয়ার্ম আপ করে নেওয়া এবং জয়েন্ট মুভমেন্টগুলো বা মোবিলিটি ট্রেনিং করে নেওয়াটা ভীষণভাবে ম্যান্ডেটরি, কারণ না হলে বডিতে চোট লেগে যেতে পারে। তো আপনারা মোটামুটি যদি টাইম কম থাকে আপনারা ঘরে পায়চারি করে নিতে পারেন একটু, কিংবা যদি বাড়িতে সিঁড়ি থাকে একটু সিঁড়িতে ওঠানামা করে আপনারা মোটামুটি বডিটা ওয়ার্ম আপ করে নিতে পারেন। এবং কিছু জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ আমি নেক্সট আমার ভিডিওতে আমি নিয়ে আসবো। তো খুব ইজি ওয়েতে আপনারা কিভাবে জয়েন্ট মোবিলিটিস গুলো আপনারা করে নেবেন, মানে করতে পারেন, সেগুলো সেই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন। তো এইগুলো করে নেওয়ার পর আমরা মেইন ওয়ার্কআউটে যাব। বেসিক্যালি আজকে আমি তিনটে পেয়ারে দেখাবো আর কি ওয়ার্কআউট, মানে তিনটে আমি সেগমেন্টে রেখেছি। প্রথম সেগমেন্টে টোটাল 4টে এক্সারসাইজের একটা পুরো আমি সার্কিট বলতে পারি ওটা। যেহেতু ব্যাক টু ব্যাক এক্সারসাইজ হবে, আমি ওগুলোকে ঠিক সার্কিটও আমি বলবো না, কারণ 4টে ডিফারেন্ট এক্সারসাইজ নিয়ে আমি টোটাল একটা এক্সারসাইজ প্ল্যান রেখেছি। এন্ড তারপরের গুলো জাস্ট দুটো করে প্ল্যান হবে একসাথে। তো শুরু করা যাক। তো যেরকম আমি বললাম যে প্রথমে আপনারা যে কোনো মোবিলিটি ট্রেনিং এবং ওয়ার্ম আপ করে নিয়ে এক্সারসাইজটা শুরু করবেন। তো আমরা ফার্স্ট শুরু করব এসএলডিএল, যেটা স্টিফ লেগ ডেডলিফট। স্টিফ লেগ ডেডলিফট থেকে আমরা করব আপরাইট রো। আপরাইট রো থেকে আমরা ওভারহেড শোল্ডার প্রেস করব, এন্ড শোল্ডার প্রেস ওভারহেডে ডাম্বেল ধরে রেখে আমরা ডিপ স্কোয়াটে যাব। তো এই 4টে এক্সারসাইজে একটা সেগমেন্ট হচ্ছে। আমি এইভাবে টোটাল একটা এক্সারসাইজ প্ল্যান করেছি। তো এখন এক্সারসাইজটা পশ্চারটা আমরা দেখে নেব কিভাবে করব। তো ফার্স্ট আমরা ডাম্বেল এইভাবে ধরবো, এন্ড আমরা অলওয়েজ দাঁড়াবো আমাদের শরীরের যেটা ব্রডার পার্ট, মানে মেয়েদের ক্ষেত্রে পেলভিক রিজিয়ন ইউজুয়ালি ব্রডার হয়, আর ছেলেদের ক্ষেত্রে শোল্ডার রিজিয়ন ব্রডার হয়। তো আপনারা আপনাদের যেটা শরীরের ব্রডার পার্ট থাকে সেই পার্টে আপনারা ফিটটাকে রাখবেন। আমি সাইড ভিউতে দেখাচ্ছি, কারণ এসএলডিএল এর পশ্চারটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আগে সাইড করে দেখে নিচ্ছি, তারপর আমি ফ্রন্ট করে ডেফিনেটলি দেখাবো। তো আমি শরীরের ফার্স্টে আমার যে ব্রডার পার্ট আমার পেলভিক রিজিয়ন, তো আমি পেলভিক গ্যাপে দাঁড়ালাম, এন্ড ফিটটাকে আমি একটু অ্যাঙ্গেল করে রাখছি, আমি পুরো সোজা রাখবো না। দাঁড়িয়ে আমি জাস্ট স্টিফ লেগ ডেডলিফট করব আর এসএলডিএল। তো আমার স্টিফ লেগ যেহেতু হবে, তো আমার নি কিন্তু ফোল্ড হবে না স্টিফ লেগ ডেডলিফটে। জাস্ট হাত স্ট্রেট রাখবো, চেস্টের পাশে হাত রেখে চেস্ট আপ রেখে জাস্ট এইভাবে হোল্ড এন্ড আপ, আপরাইট রো, ওভারহেড ডাম্বেল প্রেস, ডিপ স্কোয়াট, আপ ডাউন, ঠিক যেভাবে আমরা গেলাম প্রত্যেকটা, এন্ড 1। এটা হলো আমার একটা রিপিটেশন। আমরা টোটাল 4টি এক্সারসাইজ করলাম, তাহলে আরেকবার দেখে নিচ্ছি। জাস্ট ডাউন করলাম এন্ড আপ, আপ প্রেস, ডিপ স্কোয়াট, আপ ডাউন, সাইড এন্ড ডাউন, 1। अगेन এটা এবার আমরা কন্টিনিউয়েশনে রাখবো। সো আমি কাউন্টিং এ যাচ্ছি। 1 2 3 4 5 এন্ড এইভাবে আমরা যেতে থাকবো। তো এবার আমি ফ্রন্ট ভিউটা দেখাবো। তো আমি ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি। আমার পেলভিক গ্যাপে আমি আমার পাটা রাখলাম, এন্ড আমি একটু ফিটটাকে অ্যাঙ্গেল করে রেখেছি, এতে আমি ব্যালেন্সটা বেশি পাবো। এন্ড এখান থেকে জাস্ট ডাউন করলাম, আপ, আপরাইট রো, ওভারহেড শোল্ডার প্রেস, ডিপ স্কোয়াট, আপ ডাউন ডাউন, 1। 2 3
এইভাবে আপনারা মুভ করবেন। এই এক্সারসাইজটা আপনারা করবেন। যদি আপনাদের ফিটনেস গোল ফ্যাট লস হয় তো তাহলে আপনারা 15 to 20 রিপিটেশনস করবেন। চেষ্টা করবেন 20 or 20 অ্যাবাভ করা। আর যদি আপনাদের ফিটনেস গোল জেনারেল ফিটনেস হয় তাহলে 10 to 12 রিপিটেশনস রাখবেন ফর 3 সেটস এন্ড ডেফিনেটলি ফ্যাট লস হলে 3 সেটই করবেন। আমাদের নেক্সট এক্সারসাইজ হবে বেন্ট ওভার ডাম্বল রো টু বেন্ট ওভার রিয়ার ডাম্বল ফ্লাই। তো আমি ফার্স্টে কি করব, পেলভিক গ্যাপে দাঁড়াবো। আমার ফিটের গ্যাপে আমি পেলভিক গ্যাপে ফিট রাখলাম। পেলভিক আমার শরীরের ব্রডার পার্ট, তো আমি সেই পার্টে রাখলাম। আর এখান থেকে আমি বেন্ট ওভার করলাম, ডাম্বল রো করলাম, ডাউন করে রিয়ার ফ্লাই করলাম, ডাউন এন্ড আপ, अगेन রো ডাউন ফ্লাই ডাউন এন্ড আপ, 2 अगेन রো ডাউন fly down and up, 3 and row, 4 row, 5। এক্সারসাইজটা এবার আমি সামনে থেকে দেখাচ্ছি। আমি কি করব, আগে বেন্ড ওভার হলাম এন্ড ডাউন, এখান থেকে রো করলাম, হাত ডাউন করে রিয়ার ফ্লাই করলাম, ডাউন এন্ড আপ, अगेन রো 2 up, 3 up, 4 up and 5। আপনারা এই এক্সারসাইজটা যখন করবেন রোটা অলওয়েজ চেষ্টা করবেন এই রকম অ্যাঙ্গেল করে তোলা। মানে আমি যখন হাত ঝোলাচ্ছি ইউজুয়ালি আমার চেস্টের পাশে হাত থাকবে, কিন্তু এই জায়গাটা থেকে রো করলে আমার চেস্টের পাশ অবধি আসবে। সেটা করব না, আমরা একটু অ্যাঙ্গেল করে নেব। আমার ডাম্বলটা টুয়ার্ডস আমার নেভেলের দিকে থাকবে এন্ড এই জায়গাটা থেকে আমরা কিন্তু ক্লোজ করে রো করব। আমরা কিন্তু কখনোই এই রকম ভাবে রো করব না, আমরা ব্যাকই করব। আর যত সামনের দিকে আমি টানবো তত আমার পার্টিকুলারলি এইটুকু জায়গা টার্গেটেড হবে। আমি ম্যাক্সিমাম জায়গাটা কভার করতে চাইছি, সেই জন্য হাতটা আমি এই না নিয়ে এই যদি আমি পিছিয়ে নিয়ে একটু এখান থেকে যদি করি আমার গোটা স্ক্যাপুলা তার সঙ্গে কিন্তু আমার এই ল্যাটের এই পুরো এই পোরশন অবধি কিন্তু কন্ট্রাকশন থাকবে। এন্ড রিয়ার ফ্লাই করব, ঠিক সেটা হবে হাত কিন্তু আমার শোল্ডার লেভেলে থাকবে, শোল্ডার লেভেলে থাকবে। আমার হাত শোল্ডারের বাইরে যাবে না, আবার পিছনেও হবে না, জাস্ট শোল্ডার লেভেলে ফ্লাই হবে। যখন বেন্ট ওভার করব আমরা পা কখনো স্টিফ রাখবো না, তাতে আমাদের নিতে ইনজুরি আসতে পারে। তো আমরা নিটাকে আবার বেন্ডও করব না, এতটা বেন্ট ওভার বলছি বলে বেন্ড করব না, জাস্ট সোজা থেকে বেন্ড ওভার। এন্ড এক্ষেত্রে কিন্তু আমার নিটা জাস্ট সফট হলো, এটা লক এন্ড সফট, এটা বেন্ড। আমরা বেন্ড করব না, নি সফট রেখে দাঁড়াবো। আপনাদের মধ্যে যাদের ফিটনেস গোল ফ্যাট লস তারা এই এক্সারসাইজটা 15 to 20 রিপিটেশনস এ করবেন। চেষ্টা করবেন 20 আপ করার, না করতে পারলে একদম শুরুতে 15টা থেকে 20টার মধ্যে রাখবেন এন্ড 3টে সেট করবেন। এবং যাদের ফিটনেস গোল জেনারেল ফিটনেস মানে জাস্ট একটু টোনিং বা নিজেকে একটু ফিট রাখার জন্য যারা এই এক্সারসাইজটা করছেন তারা আপনারা 10 to 12 রিপিটেশনস করবেন, 3টে সেট করবেন। আমাদের নেক্সট এক্সারসাইজ ব্যাক লাঞ্জেস টু সিঙ্গেল লেগ আরডিএল। তো ব্যাক লাঞ্জেস এন্ড সিঙ্গেল লেগ আরডিএল করার জন্য কি করব, ফার্স্ট আমরা পেলভিক গ্যাপে দাঁড়াবো এন্ড পা একটু টিল্টেড রাখবো, ফিট আমাদের, এন্ড এখান থেকে চেস্ট আপ করে জাস্ট আমরা সিঙ্গেল লেগ ব্যাকে নেব এন্ড এখান থেকে চেস্ট আপ এন্ড পিছনের পায়ে বসবো। লাঞ্জেসে আমরা কখনোই সামনের পায়ে বসবো না, আমরা পিছনে যে পাটা রয়েছে সেই পায়ে বসবো এন্ড এখান থেকে ডাউন করব, এখান থেকে সিঙ্গেল লেগ আপ করে আরডিএল করব এন্ড আপ, আবার পিছনের পা প্লেস করব, লাঞ্জেস করব, আপ, এখান থেকে সিঙ্গেল লেগ আরডিএল করব, আপ, পিছনের পা প্লেস করে লাঞ্জেস করব এন্ড আপ, আরডিএল এন্ড আপ, পিছনের পা প্লেস করে লাঞ্জেস করব, আপ এন্ড এইভাবে চলতে থাকবে। সেম অ্যাজ আমরা অপোজিট পায়েও করব। এই আগেরটাতে আমরা ডান পাটা পিছনে রেখেছিলাম, এইবারেরটা আমরা বাঁ পা পিছনে রেখে জাস্ট একটা দুটো আমরা এক্সারসাইজ এভাবে দেখে নিই। এন্ড এখান থেকে ফার্স্ট আমরা পা পিছনে প্লেস করলাম, চেস্ট আপ রেখে সোজা বসলাম এন্ড পা তুলে এখান থেকে আরডিএল করব এন্ড আপ, আবার পা প্লেস রাখলাম এন্ড ডাউন, RDL, lunges, single leg RDL, again place করে lunges,
ইনক্লিনেশনে করবেন 3টে সেটে করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য বেশ হেল্পফুল হতে চলেছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি এইরকম বডি ওয়েট বা বাড়িতে হোম ওয়ার্কআউট রিলেট করে অনেক ভিডিও রাখতে থাকি। তো আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানান আপনারা কেমন ধরনের এক্সারসাইজ দেখতে চান বা কেমন ধরনের এক্সারসাইজ প্রেফার করছেন, বা রিলেটেড এক্সারসাইজ রিলেটেড বা ফিটনেস রিলেটেড যে কোনো রকমের কোয়ারিজ যদি আপনাদের থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যথাসম্ভব আপনাদের কোয়ারিগুলো ফুলফিল করার চেষ্টা করব। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম।